নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার জ্যেষ্ঠ কন্যা ছিলেন জয়নাব রাদিয়াল্লাহু আনহা। নবুয়তের আগেই নবীজি তাকে মক্কার আবুল আস ইবনু রাবির সাথে বিয়ে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন তখন জয়নাব সহ তার পরিবারের সকলে তার আনিত দ্বীনের উপর ঈমান এবং তাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেও জয়নাব রাদিয়াল্লাহু আনহার স্বামী আবুল আস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেননি। নিজের পিতৃধর্ম ত্যাগ করে পূর্বপুরুষদের বিশ্বাসকে জলাঞ্জলি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের উপর ঈমান আনতে রাজি হননি জয়নাব রাদিয়াল্লাহু আনহার স্বামী। তিনি তার আগের ধর্ম, আগের বিশ্বাসেই অবিচল থাকলেন। শুধু নিজের ধর্ম আর বিশ্বাসের ওপর অটল অবিচল থেকেই ক্ষান্ত ছিলেন না আবুল আস। মক্কার কুরাইশদের হয়ে নিজের স্ত্রীর সম্মানিত পিতা, নিজের শ্রদ্ধেয় শ্বশুরের বিরুদ্ধে তিনি হাতে তুলে নিয়েছিলেন তরবারি। ইসলামের একেবারে প্রথম জিহাদ, প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন আবুল আস। না, কোনো বিজয় মাল্য হাতে ওঠাতে পারেননি সেবার, বরং মুসলিম বাহিনীর হাতে ধৃত হয়ে বন্দী অবস্থায় তাকে যেতে হয় মদিনায়, যেখানে নতুন এক ইসলামী রাষ্ট্রের সূচনা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল আস মুসলিম বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হতে পারেনি শুনে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন জয়নাব রাদিয়াল্লাহু আনহা। স্বামীর পরাজয় স্ত্রীর আনন্দ নয়, এটা মিথ্যের বিরুদ্ধে এক সত্য অবলম্বনকারীর আনন্দ। স্বামীর পরাজয়ে বিলকুল খুশি হলেও যুদ্ধে যাওয়া স্বামীর খোঁজ নিতে ভুললেন না জয়নাব। যুদ্ধ ফেরত অন্যান্য কুরাইশের কাছে স্বামীর সংবাদ জানবার তাগিদে তিনি জানতে চাইলেন তার কি অবস্থা এখন। কুরাইশেরা জানালো আবুল আস মুসলিম বাহিনীর হাতে আটক হয়ে এখন বন্দী অবস্থায় মদিনায় আছে। একে তো স্বামী অবিশ্বাসী, অত্যাচারী গোত্রের সদস্য, তার উপর এখন বন্দী হয়েছে তার পরম পিতার হাতে, যিনি সত্য এবং ন্যায়ের এক মূর্ত প্রতীক। পরিস্থিতি এতটাই জটিল আর বিদঘুটে হয়ে দাঁড়ালো যে এই মুহূর্তে ঠিক কী করা চাই সেটা ভেবেই অস্থির জয়নাব রাদিয়াল্লাহু আনহা। শেষ অবধি ঠিক করা হলো বন্দী স্বামীকে মুক্ত করার জন্যে তিনি মুক্তিপণ পাঠাবেন পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। যুদ্ধবন্দীদের মুক্ত করতে মক্কাবাসীর কাছ থেকে আসা নানান ধরনের মুক্তিপণ নবীজির সামনে রাখা। তিনি পরখ করে দেখছিলেন সব কিছু। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ আটকালো একটা গলার হারে। তিনি বিস্ময়াভিভূত হয়ে পড়লেন সাথে সাথে। এই হার যে তার বড্ড চেনা। এই হারের সাথে জড়িয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত স্মৃতি। আবেগে আপ্লুত হয়ে পড়লেন তিনি। স্মৃতির এমন মধুর যাতনায় তখন তার চোখ টলমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা ছিলেন ঘটনার আকস্মিকতায় তারাও হতবাক। খুব হঠাৎ করে এতটা আবেগপ্রবণ হয়ে উঠতে কখনো দেখা যায়নি নবীজিকে। একটা সামান্য হারই তো, সেটা হাতে নিয়ে এত স্মৃতিকাতর হয়ে ওঠার কী কারণ থাকতে পারে? কিন্তু এই হার কি কেবল সামান্য আর সাধারণ কোনো হার ছিল? একদমই না। এই হার ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু আনহার। সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যিনি সকল দুর্ভোগ, দুর্যোগ আর দুঃসময়ে ছিলেন নবীজির ছায়াসঙ্গী। যখন চারপাশ থেকে নবীজির দিকে ধেয়ে আসত নানান অপবাদ আর অপমান, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়ে উঠতেন সাহসের ফোয়ারা। যখন সবাই বিরক্তি আর বিড়ম্বনা ভেবে তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল, তখন প্রবল প্রতাপে ভালোবাসার সাথে নবীজিকে আগলে রেখেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাকে বিশ্বাস করার মতন যখন কোথাও কেউ নেই, তখন এই মহিয়সী হয়ে উঠেছিলেন উম্মাহর প্রথম বিশ্বাসী মানুষ, যার সাথে নবীজির এত এত স্মৃতি। সেই প্রয়াত স্ত্রীর গলার হার দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদ মাঝারে বিরহের তুফান বইবে, এটাই তো স্বাভাবিক। ছলছল চোখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কার মুক্তির জন্য এসেছে এই হার? সাহাবীরা বললেন, এটা এসেছে আবু আল আসের মুক্তিপণ হিসেবে,
ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমার কন্যা জয়নাব পাঠিয়েছে তার স্বামীকে মুক্ত করার জন্যে। তোমরা কি জানো এই হার কার? না ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। এটা আমার প্রিয়তমা খাদিজার গলার হার। মারা যাওয়ার আগে এই হার সে জয়নাবকে দিয়ে গিয়েছিল। আজ এই হার মুক্তিপণ হিসেবে আমার কাছে এসে পৌঁছেছে। এইটুকু বলতেই যেন নবীজির গলা ধরে এলো। প্রিয় সহধর্মিনীর প্রয়াণ বেদনা তার বুকের মধ্যে নতুন করে শোকের ঢেউকে জাগ্রত করে দিল যেন। নবীজির এমন স্মৃতিকাতরতা, এমন বিমর্ষ অবস্থা সাহাবীদেরও মনোবেদনার কারণ হয়ে দাঁড়ালো। একটা থমথমে পরিস্থিতি হালকা হয়ে এলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য করে বললেন, আমি তোমাদের কাছে একটি অনুরোধ করতে চাই, যদি তা তোমরা রাখো। সবাই সমস্বরে বলে উঠলেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। আবুল আস আমার বড় মেয়ের স্বামী। তোমরা কি বলো, আমার কি তাকে মুক্ত করে দেওয়া উচিত? আর মুক্তিপণ হিসেবে খাদিজার যে হারখানা আমার হাতে এসে পৌঁছেছে, সেটা আমি পুনরায় জয়নাবের কাছে ফেরত পাঠাতে চাচ্ছি। বড় শখ করে এই হার খাদিজা জয়নাবকে দিয়েছিল একদিন। এই হার অন্য কারো হাতে চলে যাক, তা আমি চাই না। তোমরা কি আমাকে তা করতে অনুমতি দেবে? সবাই বিনা বাক্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেয়। তিনি আবুল আসের কাছে এসে বললেন, এই হারখানা তোমার মুক্তিপণ হিসেবে জয়নাব আমার কাছে পাঠিয়েছে। তোমাকে মুক্ত ঘোষণা করা হলো। এই নাও, এই হার নিয়ে মক্কায় চলে যাও এবং জয়নাবের হাতে এই হার পৌঁছে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার আরও অনেক পরের ঘটনা এটা। ততদিনে কত জল গড়ালো পৃথিবীর, কত জোয়ার ভাটাই তৈরি হলো নতুন ইতিহাস। তবুও খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য মনের কোণে একটা স্থান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রেখে দিয়েছেন সযত্নে। তার সাথে কাটানো যে কোনো স্মৃতি চোখের সামনে এলে, তার সাথে জড়িয়ে থাকা যে কোনো মুহূর্তের কথা মনে পড়ে গেলে তা রোমন্থন করে নবীজি আবেগ আপ্লুত হয়ে পড়তেন ভীষণভাবে। নবীজি নিঃস্ব অবস্থা থেকে রাষ্ট্রনায়ক হয়েছেন। শত্রুর চেয়ে ভারী হয়েছে তার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা। তবুও জীবনের কঠিন সময়গুলোতে যে নারীর হৃদয় তাকে ভরিয়ে রেখেছিলেন অকৃত্রিম ভালোবাসা আর মায়ার বাঁধনে, যে কোমল হস্তযুগল তাকে দিয়ে গেছেন সান্ত্বনা আর সাহসের সংবাদ, তাকে কোনোদিন কখনোই কোনোভাবেই ভুলতে পারেননি নবীজি। স্বামী হিসেবেও কতই না অনুপম উদাহরণ তিনি আমাদের জন্য। এখানে একটা বিষয় ক্লিয়ার করার ছিল যে জয়নাব রাদিয়াল্লাহু আনহার স্বামী যখন মুশরিক ছিলেন, তখন তার সাথে যে সম্পর্ক বিচ্ছেদ করতে হবে এই বিধানটা তখন নাজিল হয়নি। এখানে এজন্য লেখা, তখনও শরিয়াতে মুশরিক স্বামীর সাথে স্ত্রীর তালাকের বিধান নাজিল হয়নি, যদিও আবুল আস পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন।